নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরা পোস্ট অফিসে চাকরি, অর্থাৎ ত্রিপুরাতে যে সমস্ত পোস্ট অফিসগুলি রয়েছে তোমাদের নিজেদের জেলাগুলিতে, সেই প্রত্যেকটি জেলাতেই পোস্ট অফিসগুলিতে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। অর্থাৎ যদি তোমাদের মাধ্যমিক পাস থাকে তাহলে এখানে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে, যেখানে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এখানে ফর্ম ফিল আপ করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে 16ই ফেব্রুয়ারি 2026 তারিখ পর্যন্ত। অর্থাৎ আর বেশি দিন কিন্তু সময় নেই। এই সময়ের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং যেখানে দেখো টোটাল ভ্যাকেন্সি রয়েছে 28,740টি। এটা হচ্ছে অল ইন্ডিয়া ভ্যাকেন্সি, অর্থাৎ প্রত্যেকটি রাজ্য মিলিয়ে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 28,740টি। এবং নর্থ ইস্টার্ন রিজিয়ানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1,014টি। অর্থাৎ মোট কথা বলতে গেলে ত্রিপুরাতে যে জেলাগুলি রয়েছে সেই প্রত্যেকটি জেলার প্রত্যেকটি পোস্ট অফিসগুলিতে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন পোস্টে। তোমরা যারা ত্রিপুরা বিভিন্ন জেলা থেকে অ্যাপ্লিকেশন করবে তারা নিজেদের জেলাতেই বিভিন্ন পোস্ট অফিসে তোমরা চাকরি পেতে পারো। সম্পূর্ণভাবে দেখো, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। যারা অ্যাপ্লাই করেছো খুবই ভালো, যারা এখনও পর্যন্ত অ্যাপ্লাই করনি তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে 9679844941। এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেব। অবশ্যই তোমরা খুব তাড়াতাড়ি এই হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু যোগাযোগ করো, কারণ বিভিন্ন টেকনিক্যাল সমস্যা হচ্ছে। খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করে নেবে। লাস্ট ডেটের অপেক্ষায় কিন্তু থাকবে না, লাস্ট ডেটে ওয়েবসাইট কাজ করে না। তো সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি তোমরা ফর্ম ফিল আপ করে নেবে 9679844941। আশা করি তোমাদের অনেকের কাছে এই নম্বরটি রয়েছে, এটা তোমরা সেভ করে রাখবে। এটা হচ্ছে তথ্যমিত্র চ্যানেলের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। দেখো, এখানে তোমাদের জানিয়ে রাখি, তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে এখানে তোমরা 3 ধরনের পোস্টে চাকরি পাবে। 3 ধরনের পোস্টে, একটা হচ্ছে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার। আরেকটা হচ্ছে এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার। আরেকটা হচ্ছে ডাক সেবক। এই 3 ধরনের পোস্টে তোমরা চাকরি পেতে পারো এবং একটি ফর্ম ফিল আপের মাধ্যমে তোমরা এই 3টি পোস্টেই ফর্ম ফিল আপ করতে পারবে। অর্থাৎ আলাদা আলাদা ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। একটা ফর্ম ফিল আপের মধ্যেই তোমরা 3 ধরনের পোস্টে ফর্ম ফিল আপ করতে পারছো এবং যে কোনো একটি পোস্টে তোমরা চাকরি পেতে পারো। সম্পূর্ণভাবে দেখো, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং এই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পাওয়ার জন্য। এই চ্যানেল থেকে তোমরা সমস্ত চাকরির খবর, ত্রিপুরার ক্যান্ডিডেটদের জন্য সমস্ত চাকরির খবর তোমরা এই চ্যানেল থেকেই পেয়ে যাবে। তো দেখো, এখানে তোমাদের একটু ডিটেলে জানিয়ে রাখি যে কোন কোন পোস্টে কী রকমের কাজ করতে হবে, সেটাও কিন্তু তোমাদের জেনে রাখা প্রয়োজন। শুরুতেই জানিয়ে রাখি, এগুলো প্রত্যেকটি হচ্ছে অত্যন্ত ভালো পোস্ট এবং যদি তোমরা যে কোনো একটি পোস্টে চাকরি পাও তাহলে খুব ভালো কিন্তু পোস্টে তোমরা চাকরি করতে পারবে এবং খুব ভালো বেতন কাঠামো রয়েছে। দেখো, প্রথমের পোস্ট হচ্ছে ব্রাঞ্চ পোস্ট মাস্টার অর্থাৎ বিপিএম। এই বিপিএম হচ্ছে সর্বোচ্চ পোস্ট, অর্থাৎ যে 3টি পোস্ট সেই 3টি পোস্টের মধ্যে সর্বোচ্চ পোস্ট হচ্ছে বিপিএম। এই বিপিএমের ক্ষেত্রে দেখো তোমাদের কি কি কাজ করতে হবে। যে ব্রাঞ্চে তুমি পোস্টিং পাবে, অর্থাৎ যে পোস্ট অফিসে, সেই ব্রাঞ্চে যা কিছু ডে টু ডে পোস্টাল অপারেশনসগুলি হয়ে থাকে। পোস্টাল অপারেশনস অর্থাৎ বিভিন্ন যে সমস্ত
কারবারিগুলি হয়ে থাকে, অর্থাৎ লেনদেনগুলি হয়ে থাকে অফলাইনে অথবা অনলাইনে, সেই সমস্ত কাজগুলি দায়িত্ব তোমার হাতেই কিন্তু থাকবে। অর্থাৎ ডে টু ডে পোস্টাল অপারেশনসগুলি তোমাকে করতে হবে। তার সাথে সাথে তোমরা অনেকেই জানো যে পোস্ট অফিসে একটি ব্যাংক রয়েছে, সেই ব্যাংকের নাম কি? ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক। সেই ব্যাংকে যা কিছু ট্রানজ্যাকশানগুলি হয়ে থাকে প্রত্যেকটি কিন্তু দেখাশোনা করতে হবে এবং প্রত্যেকটি কমপ্লিট করতে হবে। এরপরে দেখো আরও একটি কাজ তোমাদেরকে দেয়া হবে বিপিএমের জন্য, সেটা হচ্ছে মার্কেটিং এবং প্রমোশন। পোস্ট অফিসে বিভিন্ন প্রোডাক্ট এবং বিভিন্ন সার্ভিস থাকে, বিভিন্ন স্কিম থাকে, বিভিন্ন দেখবে টাকা জমা করা যায়, সেই ধরনের বিভিন্ন স্কিম থাকে, বিমা অথবা প্রোডাক্ট থাকে। তো সেগুলি মার্কেটিংয়ের কাজে এবং প্রমোশনের কাজেও কিন্তু বিপিএমের দায়িত্ব থাকে। এই সমস্ত কাজগুলি ছাড়াও ধরে নাও সেই পোস্ট অফিসে যদি অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার যদি না থাকে, তাহলে তার কাজগুলো কিন্তু তোমাকেই করতে হবে। এবং যদি তুমি বাড়তি কাজ করো তাহলে বাড়তি টাকা বা বাড়তি অ্যালাউন্স বা বাড়তি বেনিফিটও তোমরা প্রতি মাসেই পাবে। অর্থাৎ এক্সট্রা ডিউটি করলে বাড়তি টাকাও তোমরা পাবে। এরপরে পরবর্তী যে পোস্ট সেটা হচ্ছে এবিপিএম। এবিপিএম হচ্ছে দ্বিতীয় পোস্ট এবং এই পোস্ট হচ্ছে বিপিএমের থেকে একটু নিম্নমানের। এবং এই পোস্টে দেখো কাজ হচ্ছে সেল অফ স্ট্যাম্পস অথবা স্টেশনারি, অর্থাৎ স্টেশনারি যে সমস্ত গুডসগুলি হয়ে থাকে পোস্ট অফিসে সেগুলো কিন্তু সেল করা, কনভেয়েন্স এবং ডেলিভারি অফ মেল অ্যাট ডোর স্টেপ। অর্থাৎ দেখবে যে পোস্ট অফিসের তরফ থেকে বিভিন্ন চিঠি আসে, আধার কার্ড, প্যান কার্ড, এইগুলো দেখবে পোস্ট অফিসের মাধ্যমেই যায়, বা চিঠিপত্র, বিভিন্ন জয়নিং লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার বা আরও বিভিন্ন ব্যাংকের ডকুমেন্ট, এগুলো কিন্তু আসে পোস্ট অফিসের মাধ্যমে। সেগুলো ডোর টু ডোর অর্থাৎ বাড়িতে পৌঁছানোর দায়িত্ব থাকে এবিপিএমের হাতে। এছাড়াও বিপিএম যে কাজগুলি তোমাকে দেবে, সেই কাজগুলোও কিন্তু তোমাকে দায়িত্ব সহকারে পালন করতে হবে। অর্থাৎ যে বিপিএম ব্রাঞ্চ পোস্টমাস্টার তিনি কিন্তু বিভিন্ন কাজ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারকে দেবেন, সেই কাজগুলো কিন্তু তখন অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারকে করতে হবে। এছাড়া মার্কেটিং এবং প্রমোশনের কাজটাও কিন্তু সবাই মিলেই করে, বিপিএমও করে আবার এবিপিএমও করে। ঠিক আছে। আর এবিপিএমের আরও একটি কাজ হচ্ছে, এবিপিএমের পরে যে পোস্ট সেই পোস্ট হচ্ছে ডাক সেবক। ঠিক আছে, ডাক সেবক। তো এবিপিএম অনেক সময় ডাক সেবককে বিভিন্ন কিন্তু কাজ দিয়ে থাকে। তো এবিপিএম যেটা অর্ডার করবে সেটা ডাক সেবক তখন কিন্তু করবে। ঠিক আছে। সর্বনিম্ন পোস্ট কি? সর্বনিম্ন পোস্ট হচ্ছে ডাক সেবক। এই সর্বনিম্ন পোস্টের ক্ষেত্রে যা কিছু হয়ে থাকে, অর্থাৎ পোস্ট অফিসে যা কিছু কাজ হয়ে থাকে সমস্তগুলোই কিন্তু কম বেশি করে করতে হয়। সেল অফ স্ট্যাম্পস অ্যাট এবং স্টেশনারি, কনভেয়েন্স, ডেলিভারি অফ মেল অ্যাট ডোর স্টেপ, এগুলো তো করতেই হবে। তার সাথে সাথে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের ট্রানজ্যাকশান, পেমেন্ট, ডিপোজিট, এগুলোও কিন্তু করতে হবে। এবং আরএমএস অর্থাৎ রেলওয়ে মেল সার্ভিসের যে দায়িত্ব সেটাও কিন্তু ডাক সেবককেই নিতে হয়। এছাড়াও দেখো রিসিপ্ট এবং ডিসপ্যাচ অফ মেল ব্যাগ, ট্রান্সশিপমেন্ট, এই সমস্ত যে বিভিন্ন যে ডকুমেন্ট বিভিন্ন জায়গায় পাঠানো হয় সেগুলোর কাজও কিন্তু ডাক সেবক করে থাকে। তো খুব একটা এখানে জটিল কাজ নয়, সবেই সাধারণ কাজ। প্রত্যেকটি মাধ্যমিক পাস ছেলেরা মেয়েরা এগুলো অনায়াসেই করতে পারবে। দেখো এখানে বেতন কাঠামোর ক্ষেত্রে তোমাদের জানা রাখি, বিপিএমের ক্ষেত্রে 12,000 টাকা এখানে লেখা রয়েছে। তার সাথে সাথে তোমরা বিভিন্ন অ্যালাউন্সগুলো পাবে, বিভিন্ন অ্যালাউন্সগুলো তোমরা কিন্তু পাবে। ওভার ডিউটি থেকে শুরু করে তোমার যে ট্রাভেল অ্যালাউন্স, বিভিন্ন অ্যালাউন্সগুলো তোমরা কিন্তু পাবে।
এবিপিএম এবং ডাক সেবকের বেতন হচ্ছে 10,000 থেকে 24,470, অর্থাৎ বছর বছর কিন্তু টাকাটা বাড়তে থাকবে। তার সাথে সাথে তোমরা অ্যালাউন্সগুলো পাবে, অর্থাৎ যতটুকু তুমি বাড়তি কাজ করবে, যত ঘন্টা বাড়তি কাজ করবে, সেই অনুসারে তোমাকে কিন্তু সেই টাকা বেতনের আকারে দেবে প্রতি মাসেই। বয়সের ক্ষেত্রে দেখো এখানে কারোর কোনো সমস্যা হবে না। বয়স হচ্ছে 18 থেকে 40 বছর পর্যন্ত। 18 থেকে 40 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ছেলেরা মেয়েরা প্রত্যেকেই, ছেলেরা ফিমেল এবং মেল প্রত্যেকেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকেই। এবং ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকেই অল ডিস্ট্রিক্ট থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। প্রত্যেকটি জেলা থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং নিজেদের জেলাতে যে সমস্ত ব্রাঞ্চ অফিসগুলি রয়েছে পোস্ট অফিসের, সেই ব্রাঞ্চ অফিসগুলিতে তোমরা পোস্টিং পাবে এই 3 ধরনের পোস্টে। যদি তুমি SC ST হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড়, OBC হয়ে থাকলে 3 বছর, ইকোনমিক্যালি উইকার সেকশন কোনো ছাড় পাবে না। PWD জেনারেল 10 বছর, PWD OBC 13 বছর আর PWD SC ST 15 বছরের তোমরা ছাড় কিন্তু পেয়ে যাবে। এরপরে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। আমি ভিডিও শুরুতেই তোমাদের বলেছি যে এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। অর্থাৎ যদি তোমরা মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। মাধ্যমিক পাস থাকলেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে আরও একটি তথ্য দেখো, সেটাও তোমাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে তোমরা চাইলে ভারতবর্ষের যে কোনো স্টেটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে তোমরা চাইলে। ঠিক আছে, ভারতবর্ষে যে কোনো স্টেটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমরা যদি ত্রিপুরাতে না করতে চাও, অন্য জায়গাতে আসামে, ওয়েস্ট বেঙ্গল, বিহার, বিভিন্ন স্টেটের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সেই স্টেটেই তোমরা পোস্টিং পাবে। দেখো এখানে আদার কোয়ালিফিকেশনের মধ্যে তোমাদের এখানে বলেছে নলেজ অফ কম্পিউটার। অনেকেরই প্রশ্ন হতে পারে যে তাহলে কি স্যার সার্টিফিকেট লাগবে? তো কম্পিউটারের কোনো রকমের সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই, সার্টিফিকেট কিন্তু লাগবে না। এখানে কি বলা হয়েছে? নলেজ অফ কম্পিউটার, অর্থাৎ কম্পিউটার চালানোর জ্ঞান বা দক্ষতা থাকতে হবে। কম্পিউটারটা মাউসটা হ্যান্ডেল করার দক্ষতা, কম্পিউটার যে মাউস থাকে সেই মাউসটা হ্যান্ডেল করার দক্ষতা, অর্থাৎ মাউস চালানো, বেসিক কম্পিউটার অন অফ করা, এইটুকু জানতে হবে। বাকি যে কাজ সেটা তো তোমরা অফিসে গিয়ে শিখতে পারবে। ঠিক আছে, সিম্পল কয়েকটা কাজ থাকে যেগুলো দেখে দেখে শেখা যায়, শুরু করলেই শিখে যাবে। নলেজ অফ সাইক্লিং, সাইকেল চালানোর দক্ষতা, এটা বিশেষ কিছু নেই। এডুকুয়েট মিনস অফ লিভলিহুড মানে হচ্ছে যে লোকেশনে তুমি পোস্টিং পাবে সেই লোকেশনে থাকার মানসিকতা। অর্থাৎ ধরে নাও তুমি টাউনে বড় হয়েছে, তোমাকে গ্রামে দিয়ে দিল, তাহলে গ্রামে যাওয়ার মানসিকতা, এগুলো কোনো কোয়ালিফিকেশনের মধ্যে পড়ে না। এগুলো তোমাদের প্রত্যেকেরই আছে। ঠিক আছে, যারা কম্পিউটার এখনও পর্যন্ত চালাওনি তারা গেলেই শিখতে পারবে, অর্থাৎ জব পাওয়ার পরেই তোমরা শিখতে পারবে, সে নিয়ে কোনো সমস্যা নেই। এখন তোমাদের কাজ হচ্ছে অ্যাপ্লাই করা। এখন তোমাদের কাজ হচ্ছে অ্যাপ্লাই করা। ঠিক আছে, তারপরে যখন তুমি জব পাবে তারপরে তুমি বেসিক নলেজটা অটোমেটিক হয়ে যাবে। দেখো এখানে তোমাদের আরেকটি তথ্য বলবো, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান তোমরা কিভাবে করতে পারবে। অ্যাপ্লিকেশান করার যে লিঙ্ক সেটা হচ্ছে এটা। ঠিক আছে, এই লিঙ্কে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে, কিন্তু অ্যাপ্লিকেশান আমি তোমাদের বলবো যে যাতে সঠিকভাবে ফর্ম ফিল আপ হয় তার জন্য আমি তোমাদের রিকমেন্ড করব যে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের সঠিকভাবে ফর্ম ফিল আপ করে দেব। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর 9679844941।
এই নম্বরে তোমরা আমাকে খুব তাড়াতাড়ি কিন্তু যোগাযোগ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেব। এরপরে দেখো এখানে অ্যাপ্লিকেশন ফি কত টাকা লাগছে সেটাও জেনে রাখা প্রয়োজন, যে কত টাকা ফি লাগছে। তো দেখো এখানে অ্যাপ্লিকেশন ফি তোমাদের সবার জন্য কিন্তু লাগছে না, অ্যাপ্লিকেশন ফি সবার জন্য লাগছে না, কেবলমাত্র সার্ভিস চার্জ লাগবে। তো সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এইখানে আছে, দেখো পেমেন্ট অফ ফি বা অ্যাপ্লিকেশন ফি বা এখানে টাকা কত টাকা লাগছে। দেখো এখানে বলা হচ্ছে 100 টাকা লাগছে। কাদের জন্য 100 টাকা লাগছে? নিচেরটা দেখলেই তোমরা বুঝতে পারবে। যে কোনো মেয়েদের জন্য, SC ST PWD ট্রান্স ওমেন, তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি লাগছে না, অ্যাপ্লিকেশন ফি লাগছে না, কিন্তু কি লাগবে? সার্ভিস চার্জ লাগবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফি লাগছে না, কিন্তু সার্ভিস চার্জ লাগবে। কাদের জন্য? মেয়েদের জন্য, SC ST PWD এবং ট্রান্স ওমেন, তাদের ক্ষেত্রে কোনো রকমের অ্যাপ্লিকেশন ফি লাগছে না, সার্ভিস চার্জ লাগবে। আর যারা জেনারেল অথবা যারা OBC, তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি লাগছে 100 টাকা, আর তার সাথে সাথে সার্ভিস চার্জও কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। তো এই হচ্ছে পুরো তথ্য। খুব তাড়াতাড়ি তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেব। আর যদি কোনো জায়গায় প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে। ভিডিওটি তোমরা প্রত্যেকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং এই যে তথ্যমিত্র চ্যানেলটি তোমরা দেখছো, এই তথ্যমিত্র চ্যানেলটি তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো ত্রিপুরার নিয়মিত চাকরির খবরগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।